যে যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় কাজ করে 20 মণ বা তার চাইতে অধিক ধান পায়, তো সেই জায়গাতে সেই ধানের উপরে তাকে যাকাত দিতে হবে কিনা? না, এই ধানের উপরে যাকাত দিতে হবে না। যে ব্যক্তি মজুরি খেটে ধান উপার্জন করলো 20 মণের কাছাকাছি, খামসাতু আওসাকিন লাইসা ফিমা দুনা খামসাতু আওসাকিন সাদাকা, 5 ওয়াসাকের নিচে যাকাত নেই। যে মাল সম্পদে যাকাত আছে, জমিতে উৎপন্ন, তার একটা লিমিট আছে, নিসাব আছে। সে নিসাব হলো কি খামসাতু আওসাক। সুতরাং যারা মজুরি করে, কষ্ট করে, খেটে, অন্যের কাছে খেটে, অন্যের বাড়িতে খেটে 20 মণ বা 20 মণের চাইতে অধিক ধান উপার্জন করে, তাদের ধানে যাকাত নেই। জি জি শেখ। তারপরে একজন প্রশ্ন করেছেন যে তারাবির সালাত সর্বনিম্ন 2 রাকাত পড়া যাবে কি? তারাবির সালাত সর্বনিম্ন 2 রাকাত পড়া যাবে কি? দেখুন, সালাতুল লাইল বা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, এই ব্যাপারে সুন্নত হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, 8 রাকাত তারাবি পড়েছেন। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কান ইউসাল্লি আরবাআন আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর নবী 4 রাকাত পড়তেন, এত সুন্দরভাবে, এত লম্বা করে পড়তেন, যার সৌন্দর্যতা এবং তার লম্বার ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করো না। সুতরাং সুন্নত হলো এই যে আপনি 11 রাকাত পড়বেন। কিন্তু যদি কেউ চায় যে আমি 2 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো, তাহলে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যতটা সম্ভব অতটা পড়তে পারেন। কিন্তু সুন্নত হলো 11 রাকাত। জি।